ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি এই গরমে মোটামুটি। তো এই যে দেখতেই পাচ্ছ, এখন সকালবেলা আমি উঠে পড়েছি আর চুলটা ভালো করে ফ্রেশ ট্রেশ হওয়ার পর এই চুলটা ছাড়িয়ে নিচ্ছি। আর এদিকে সোনা বারবার করে ভিডিওটাকে অফ করে দিচ্ছিলো। এই যে দেখতে পাচ্ছ ও এখন এখানে শুয়ে আছে, দেখো শুয়ে শুয়ে ওকে বারণ করলাম বলে শুয়ে আছে। আর ওখান থেকে দেখো দেখছে আমাকে, দেখে পরে হাসছে। দেখো দেখতে পাচ্ছ, এই যে দেখো এই দুষ্টুমিটা করে ও, বদমাইশি। এই যে এখন এরকম করবে, দেখো হাসবে আমাকে দেখে, এই যে হাসছে। যখনই দুষ্টুমি করে ও হাসে, এরকম দুষ্টুমি করতে করতে। এই যে শুয়ে আছে লম্বা লম্বা, কারণ এখন ও দেখবে ফোন দেখবে, ওই জন্য ফোনটা নিতে খুঁজছে। তো দেখানো হয় না সেরকমভাবে ফোন, কিন্তু কখনো কখনো খুব জিদ করে, তখন দিতেই হয়, কিছু করার নেই। তো একটু আধটু দেখে, অল্প স্বল্প দেখে, বেশিক্ষণ যে দেখে এমনটাও না, অল্প সময় দেখে করে আবার তারপরে ইয়ে করে। তো আজকে সকাল থেকে না কিছু খেতে ইচ্ছে করছিল না সেরকম। মা বললো মুড়ি খাবি না ছাতু খাবি, ভাত খাওয়া, তো সবই রেডি ছিল, কিন্তু আমার না খেতে ইচ্ছে করছে না। ভাবছিলাম কি খাওয়া যায়, না সকাল থেকে আমার খিদেটা ছিল না। তো ভাবলাম একটা নতুন কিছু ট্রাই করা যাক। এর আগেও করেছি, তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো এখানে দেখতে পাচ্ছ টমেটোটাকে ভালো করে কেটে নিলাম ভালো করে। আর আমি না সোনাকে বলছিলাম তুই আমার ফোনটা ধরে দেবো, ধরেও দিচ্ছিলো। তো ও তো ছোটো যেহেতু অতটা বুঝতে পারছিল না, ভালো করে ইয়ে হয়ে যাচ্ছে, তো ও রেখে দিল। তো আমি এখানে রেখে পরে সেট করে আর এদিকে চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছ কড়াইটা বেশ গরম হয়ে গেছে। এখন সুজি, মানে ঝাল সুজি বা উপমা যেটাই হোক সেটাই বলতে পারো, এটা এখন কড়াই ভালো করে শুকনো, মানে গরম হয়ে গেছে কড়াইটা, তেল ছাড়া শুকনো কড়াই ভালো করে ভেজে নেবো এই সুজিটা। তো গরম হয়ে গেছে যেহেতু ভালো করে নাড়াচাড়া করে, বেশি না লাল করা চলবে না খুব একটা, তো ভালোভাবে ভেজে নিতে হবে সুজিটা। তো এখন ভেজে নেব। আর এদিকে আলু অলরেডি আলু ভেজে রেখেছে মা। আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা টমেটো কুচি তো দেখলেই, আমি টমেটোটা কুচি করে নিলাম, আর পেঁয়াজটা আর কাঁচা লঙ্কাটা কুচি, মানে কাঁচা লঙ্কাটা করে নিয়েছিলাম, আর পেঁয়াজটা মা কুচি করে দিয়েছিলো। মা বলছিল আমাকে আগে বলতে পারতিস, আমি করে দিতাম। তো না না দরকার নেই, আর মায়ের আরও কাজ ছিল, এই কারণে আমি বললাম না তুমি ছেড়ে দাও আমি করে নেবো। আর ওদিকে সোনা ওখানে জলের কাছে চলে এসছে, মানে আমি বাড়ি রুম থেকে বেরিয়ে গেছি, তো ও আমার সাথে বেরিয়ে গেছে। এমনিতেও ও বেরোতে চাই, জল এলে ও জলের কাছে বসে যায়, তোমাদের সাথে শেয়ারও করেছি আগে। তো তারপরে এই যে দেখতেই পাচ্ছ গরম সুজিটা কড়াই থেকে নামানোর পর আমি একটু হালকা জল দিয়ে দিলাম এটার মধ্যে, তো একটু নরম হয়ে যাবে। তো অনেকে পরেও জলটা দিয়ে থাকে। তো তারপর তেলের মধ্যে এই যে বাদামগুলোকে ভালোভাবে ভেজে নেবো একটু ভালো করে। তো এখানে তেল দিয়ে দিয়েছি আমি, তো তেল দিয়ে ভালোভাবে দেখতে পাচ্ছ বাদামগুলোকে ভেজে নিচ্ছি। আর ওটা ততক্ষণ সুজিটা হালকা নরম হয়ে গেলে খেতে টেস্টি হবে। আর অনেকে শুকনো দিয়ে দেয়, তো আমি শুকনোটা দিলাম না এই কারণে, অনেক সময় তো একটু ইয়ে হয়ে যায়, শক্ত শক্ত লাগে। আর এদিকে দেখতে পাচ্ছ বাদামগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। অন্যদিন অন্যরকম ভিডিও তোমাদের সাথে শেয়ার করি, তো আজকে ভাবলাম একটু এই খাবারটা বানাচ্ছি যখন তোমাদের সাথে শেয়ার করে। তাই এখানে গরম তেলের মধ্যে সরষা দিয়ে দিলাম, গোটা সরষা। তো উপমাতে যেহেতু দিয়ে থাকে, তো কারি পাতাটা যেহেতু ছিল না তাই আর দিলাম না। তো বাদামের তেলটার মধ্যেই দিয়ে দিলাম, কারণ বাদামটা ভেজে তুলে নিয়েছিলাম, তো ওটাতেই সরষাটা দিয়ে দিলাম, গোটা সরষা। আর এদিকে তেলটাও গরম হয়ে গেছে, কারণ তখন খানিকক্ষণ বন্ধ করে নিয়েছিলাম বাদামটা তুলে পরে, কারণ সোনা ওইদিকে চলে এসেছিলো। এদিকে দেখতে পাচ্ছ যেহেতু তেলটা গরম ছিল তো হয়ে গেছিলো। তারপরে এই যে সবজিগুলো দিয়ে দিচ্ছে, এই যে পেঁয়াজ আর টমেটো আর কাঁচা লঙ্কা। তো দুটো কাঁচা লঙ্কা দিয়েছি, মানে পরিমাণ মতন ঝালটা এরকম, মানে বেশি ঝাল হয়ে যাবে নালে। তো এই যে ভালোভাবে এটাকেও ভেজে নেবো। আর এর মধ্যে নুন হলুদ আর যা মশলা দিতে চাও অবশ্যই দিতে পারো, জিরা ধনা দিতে পারো, কিন্তু আমি জিরা ধনাটা স্কিপ করে গেছি, আমি দিইনি। আমি না একটু হালকা লঙ্কা গুঁড়ি দিয়ে দিয়েছিলাম, তো খেতে টেস্টি হয়েছিল আর কি, ঝাল ঝাল ভালো লাগছিলো, মশলা খুব সুন্দর। তো এটাকে ভালোভাবে ভেজে নেবো এখন। দেখতে পাচ্ছি তেলগুলো ব্রাউন হয়ে যাবে, ব্রাউন হয়ে গেলে তোমার মোটামুটি ভাজা হয়ে যাবে। আর টমেটোগুলো না ভাজা হয়ে গেলে এটা একটু ইয়ে হয়ে যাবে। এদিকে দেখতে পাচ্ছ এদিকটা মানে ডাল পড়ে গেছে, মানে মা ডাল করছে বলে ডালটা পড়ে গেছে ওভেনের মধ্যে, তো ওটা পরে মা পরিষ্কার করবে। তখন এদিকে ক্যামেরাটা যেহেতু আমি একা হাতে ধরেছিলাম না, তো একটু অসুবিধা হচ্ছিলো। তারপর হলুদ লঙ্কা গুঁড়ি নুন সব দিয়ে দিয়েছি ভালো মতো পরিমাণ মতন। গ্যাসের একটু আঁচটাকে লো করে দিলাম, কারণ একটু লেগে যাচ্ছিলো, দেখতে পাচ্ছ একটু কালো কালো হয়ে গেলো, কড়াইটা বেশি গরম হয়ে গেছিলো। তো এর মধ্যে বাদাম আর আলুটা দিয়ে মিশ্রণ করে নেবো, কারণ এটা তো ভাজাই আছে অলরেডি। তো এগুলোকে ভালো করে মিশিয়ে নেবো এটার মধ্যে। তারপর দিয়ে দেবো সুজিটা, কারণ সুজিটা তো জলে ভিজিয়ে রেখেছি হালকা জল দিয়ে, কারণ একটু নরম হয়ে যাবে তার মধ্যে পরিমাণের মতো। কিন্তু না একটু হালকা হালকা না, যেহেতু জলটা একটু কম দেওয়া হয়েছে না, একটু ডেলা হয়েছে, তো আমি ওটা ঠিক করে নিয়েছি পরে।
আর ভালোভাবে কড়াই ভাজতে ভাজতে ওটা গরম কড়াই দিলে ঠিক হয়ে যায়। তো একটু ডেলা ডেলা পেকে গেছিলো, কারণ এই যে দেখতেই পাচ্ছ, তোমাদেরকে শেয়ার করছি, এই যে একটু ডেলা ডেলা পেকে গেছে, কারণ জলটা দেওয়া হয়েছিল বলে। তো এটা ঠিক হয়ে যাবে, হালকা করে খুন্তিতে নাড়তে থাকবে, তাহলে ঠিক হয়ে যাবে। তারপর জলের পরিমাণটাও আমার কম হয়ে গেছিলো, তো এই কারণে হয়েছে। তো কেউ জল না দিয়েও হয়ে যায়। তো এটা এত টেস্টি হয়েছিল না, খেতে কি বলবো, জাস্ট ওয়াও হয়েছিল। তো এটা মোটামুটি রেডি হয়ে গেছে। তো আজকে এই নতুন খাবারটা বানালাম, মানে এর আগেও খেয়েছি, তো তোমাদের সাথে শেয়ার করলাম নতুন রেসিপিটা। আর এটা ঝাল ঝাল নুন নুন খুব সুন্দর খেতেও লাগছিলো। হালকা চিনিও দিয়েছি, সরি বলতে ভুলে গেছি, হালকা এর মধ্যে চিনিও অ্যাড করেছি, কারণ ওটা তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি। তো এখন এটা ভালো করে ম্যাশ করে নেবো। এই যে জায়গা পেকে গেছে, সেটাকে ভালোভাবে ম্যাশ করে নেবো। রেডি হয়ে গেছে গরম গরম ঝাল সুজি বা উপমা, এই দেখতেই পাচ্ছ। তো সোনা এদিকে চলে এসছে, ও ভাবছে মা আমার জন্য নিয়ে এসছে। তো ও না খেয়ে নিয়েছিল, কারণ ওর না ঝাল লাগেনি, ওকে লঙ্কাগুলো বেছে বেছে দিয়ে দিয়েছিল। মনে ছোটোর থেকে একটু ঝাল খাওয়া অভ্যাস হয়ে গেছে, আর আমরা যত ঝাল ওকে করে দিই না, কিন্তু ও না আমাদের বড়দের খাবার কখনো কখনো খেতে চায়। তো একটু একটু দেওয়ার পর ওর না ঝালটা অভ্যাস হয়ে গেছে, ওর ঝাল লাগে না। ও না অনেকটাই খেয়েছিল আমাদের সাথে, তো ওকেও খাইয়েছিলাম। ও খেতে ঘুরছিলো, কান্নাকাটি করছিলো, এই জন্য ওকেও দিয়েছিলাম। তো এমনিতে সুজি প্রবলেম হবে না কিছু, এমনিতে খুব একটা তেল বা ঘি করিনি, এটার মধ্যে বেশি দেওয়া হয়নি। তো তারপরে এই যে সোনাকে স্নান করে নিয়ে এসেছি, এই যে দেখতে পাচ্ছ যে কাজলটা নিয়ে আমার সাথে বলছে দেবো না কাজলটা। তো ওর কাছে কাজলটা চাইছিলাম, কাজল টিক দেওয়ার জন্য, এই যে ডাকলাম ওকে কাজল টিক দেওয়ার জন্য। তো এখন কথা মোটামুটি শুনে নেই, কিছু বললে হয়তো ওকে নিয়ে আসতে বললে কিছু নিয়েও আসে। তো এক কথা মোটামুটি বলতেও পারে, বুঝতেও পারে। তো আস্তে আস্তে ও সব কিছু অভ্যাস হয়ে যাচ্ছে। এই দেখতে পাচ্ছ বসতে বললাম, বসে বসেও টিকটা নিচ্ছে, আর ওদিকে কাজলটা হাতে আছে ওর, তো ওটা নিয়ে খেলছে। তো এবারে ওকে ঘুম পাড়িয়ে দেবো। তো আজকে সুজিটা খেয়েছিল বলে ওকে ভাত খাওয়ানো হয়নি এখনো পর্যন্ত, তো একটু পরে খাওয়াবো ওকে, এখন ঘুম পাড়াবো না। তো এখন খেলবে কো। তো এই যে দেখতে পাচ্ছ খেলতে খেলতে এখানে না ওখানে একটু দই রাখা ছিল, তো দইটা বার করা হয়েছে। এই যে দেখতে পাচ্ছ দইটা নিয়ে এসছে, আমি খাবো বললাম। তো আমার দইটা খেতে গ্রীষ্মকালে খুব ভালো লাগে, মিষ্টি দই। এই যে ও খেতে খুঁজছে, ও দই খেতে খুব ভালোবাসে। তো এই যে আমি খাচ্ছিলাম, তো ও খুঁজছিল, তো ওকেও দেওয়া হয়েছে। ও দই খেতে খুবই ভালোবাসে। আর এখন জানি না, মিষ্টি দইটা খেতে আমার খুবই ভালো লাগছে। এর আগেও আমি ছোটোবেলাতেও খেতাম, তো এখন বেশিই ভালো লাগছে, জানি না কখনো কখনো হয়ে যায়। তো তারপরে দুপুরে লাঞ্চের জন্য এখানে একটু ডিম ভেজে নেবো। তো মা বললো তুই ভেজে নেগা, তো বাবার আমার আর বোনের ভেজে নেবো। তো এটা প্রথমে ভেজে নিচ্ছি, যে অল্প পরিমাণে একটু হলুদ দিয়ে নিচ্ছি। আমার না কাঁচা ডিমের গন্ধটা কীরকম একটা লাগে, তাই জন্য একটু অল্প হলুদ দিয়ে দিলাম, আর নুন নিয়ে নিয়েছি। তো ভালো করে ম্যাশ করে নেবো এটাতে, দেখতে পাচ্ছ এই যে। আর ওইদিকে সোনাকে খাওয়ানো হয়ে গেছে, ও এখনো পর্যন্ত ঘুমায়নি, ওকে ঘুম পাড়ানো হবে একটু পরে। তারপর জানি না ও ঘুমোবে কিনা। এই যে এখন তেলটা দিয়ে নিচ্ছি এখানে, আর তেলটা গরম অলরেডি হয়ে গেছে, আর এখানে ডিমটাও রেডি হয়ে গেছে। এখন ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেবো ডিমটা। তো আমি না ডিমটা এই জন্য একটা পাতলা হয়ে গেছিলো, এইভাবে ভাজতে ভাজতে না আমার না সোজাভাবে উল্টাইনি, পুরো না মানে দুই ভাঁজ হয়ে গেছিলো। কারণ এটা অনেকে সোজাভাবে উল্টে পুরোটাই গোলেই হয়, কিন্তু আমার আর হয়ে ওঠেনি। এটা এখন দেখতে পাচ্ছ গোল, কিন্তু এটা যখন উল্টাবো না আর গোল থাকবে না, সেটা দেখতেই পাবে। দেখো আমি তোমাদের সাথে শেয়ার করছি, আমি না চেষ্টা করেছি এর আগেও, কিন্তু কড়াইয়ে দিলে হয়ে যায়, কিন্তু এখন এইটাতে মধ্যে হচ্ছে না, জানি না কেন। হয়তো পাতলা হয়ে গেছে এই কারণে হচ্ছে, নাহলে হয়তো ডবল ডিমে করলে হয়তো হয়ে যেত। এই দেখতে পাচ্ছ, তোমাদের সাথে শেয়ার করছি। এই যে দেখতে পাচ্ছ উল্টানো হলো, এটা দু ভাঁজ হয়ে গেলো। তো এই যে দেখতে পাচ্ছ এই যে এমন হয়ে গেছে। তো তারপরে বিকেলবেলাতে বসেছিলাম, এদিকে খুব মেঘ করেছিল, ভাবলাম হয়তো বৃষ্টি হবে, আর সোনা তো ঘুমোলো না, তো এখানটাতে খেলছিলো, আর আমি বিকেলবেলা এখানটাতে বসেছিলাম। তো একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিলো, জানি না আজকে বৃষ্টিটা হলো না। তো আজকের ভিডিওটা এইটুকুই, আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। বাই।